আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, এই যে আপনি পাতাকপির আগে কি বুনছিলেন এই ক্ষেতে? এই ক্ষেত্রে আগে হলো শশা বুনছিলাম। শশা বুনছিলেন? হ্যাঁ, এই তারপরে এই বাঁধাকপি। এই পাতাকপি বুনছি। আচ্ছা আচ্ছা, এইটা বীজ কোথায় পান আপনি? এটা বীজ মনে করেন বাংলাদেশি না, এটা বীজ হলো এগুলো সব হলো বিদেশি। কারণ আমি দেখছি বাঁধাকপি কাটতে কাটতে এর মধ্যে কোনো বীজ পাইনি, বীজ পেনে হ্যাঁ। কিন্তু আপনি বীজ পেলেন কোথায়? তো আনে মনে করেন এই বাইরে থেকে, প্যাকেট বাইরে প্যাকেট আসে, বাইরের থেকে? বাইরে থেকে আসে। ওইগুলো এনে আপনি বাসায় না ওই না প্যাকেট আসে দোকান থেকে কিনা নিয়ে আসি। কিনে আসার পরে কি আপনি আলাদাই এই চারাকে আলাদা বুনতে হয়? আলাদা মনে করেন বিট করে নেয়, থাল দিয়ে নাকি থাল দিয়া, তারপরে হলো বাহারি গাড়ি পলাতিন দিয়া ডাহুম নাকি, বৃষ্টি আসবো ডাহুম, রোদ উঠবো আবার ফিরা উদলা করুম নেবো, আবার বেশি রোদ উঠলে পরে কাপড় দিম নেবো। যাতে মোটামুটি যেখানে আপনি 4,000 চারা লাগাইছিলেন, হ্যাঁ 4 প্যাকেট বেশি কিনছি। 4 প্যাকেট বীজের দাম কত? 4 প্যাকেট বেশি নিয়েছিল 1700 টাকা। 1700 টাকা 4 প্যাকেট, মানে 200 টাকার মতো পরে, 200 টাকার উপরে পরে প্যাকেট। না 420 টাকা করে। 420 টাকা 4 প্যাকেট না? 4 প্যাকেট। সরি, 400 টাকা। তাহলে এই 400 টাকায় মোটামুটি আপনি এই যে পাতাকপি বিক্রি করলেন এই পর্যন্ত 4,000 পিসি, 4,000 চারাই কি হয়েছে? 4000 আর বেশি মনে করো ওই তো মনে করো কত মার গেছে। তারা মনে করো যদি প্যাকেটে আসে তাই মনে করেন 2000 করে প্যাকেটে আসে, তার মধ্যে 4000 মতন। ও, মানে একটা প্যাকেটে 4,000। না এক প্যাকেটে মনে করেন 2000 করে বেশি বিশ তারা আসে, যদি চারা। ঠিক মতো না আসে, নষ্ট নষ্ট না হয়। তাহলে 4 প্যাকেট আপনার আসতেছে 4,000। 4000 হয়েছিল আমার। হয়েছিল মোটামুটি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা জানার জন্য আপনার কাছে মানে খুব জাগলো যে এইখানে এই এত পাতাকপি অথচ এর বীজ নাই, তাহলে এটার মধ্যে আপনি কীভাবে এটা জানলাম। আজকে পরিষ্কার হলাম যে এই বীজগুলো বাংলাদেশের না, বাইরে থেকে আসে। বাইরে থেকে আসে। আপনি হাট থেকে কিনে আনেন? হ্যাঁ হাটে থেকে কিনে আনি। ঠিক আছে ভাই, হাটে থেকে কিনে ধন্যবাদ। আনি ওই যে যারা ডিলার তাগো মোবাইল করে বাড়িতে এনে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবিধা, অনেক সুবিধা। হ্যাঁ সুবিধা ঠিক আছে। আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।